প্রথম পর্ব শেষ করেছিলাম হোটেলের রুম ট্যুর করে, আর দ্বিতীয় পর্ব শুরু করছি হোটেলের একটা সার্বিক ধারণা দিয়ে। তারপর ঘুগনি মুড়ি আর চপ দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো সাইট সিইংয়ে। 11টা না, এটা পুরোনো একটা ঐতিহ্য আছে একটা। এই যে অম্বিকার নগরের যে পুরনো রাজত্ব আর কি, রাজারাজি। এই দিক থেকে গেলে পরেশনাথ, এটা পরেশনাথ মন্দির কিন্তু পরেশনাথ পাহাড় নয়। টোটো বুক করে ঘুরতে কেমন খরচ হলো আর কীরকম ঘুরলাম, এই সবটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, মনে হয় খারাপ লাগবে না। কুমারী নদী এপাশ থেকে। হাই, আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক, সংক্ষেপে TNTT। আজ 9 মার্চ 2024। শুরু হলো একটা নতুন সফর আর একটা নতুন ব্লগ সিরিজ। 1 রাত 2 দিনের উইকেন্ড ট্রিপটা কতগুলো পর্বে পরপর আসবে। হাওড়া হয়ে শেষ রাত্রে বাঁকুড়া জংশন থেকে বাসে মুকুটমণিপুর, যাওয়ার পথেই ভোর হতে দেখা, এবং শেষে হোটেলে পৌঁছে রুম ট্যুর। পুরো ভিডিওটা সঙ্গে থাকুন, মনে হয় খারাপ লাগবে না। রিসেপশনটা এখানে 10টায় চেক আউট, তাই তো? হ্যাঁ, 10টায় চেক আউট। ঠিক আছে, আমাদের হ্যাঁ চলুন দেখি রুমটা দেখি। ও আচ্ছা, এই নিচে নামতে হবে। এই যে ঢুকলাম উপরে। আবার ওটা কি ডাবল বেডেড রুম, তাই তো? আর 3 জনের, হ্যাঁ 3 জনের হয়ে যাবে মোটামুটি। আচ্ছা আচ্ছা, যান বাথরুমটা দেখি, বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা এই আছে, সাইজটা ভালোই আছে। বাথরুম গিজারও আছে, সিনটা নেই। ও বেসিনটা এখানে রয়েছে, বাইরে রয়েছে। এখানে বেসিন আর আয়না রয়েছে। আচ্ছা, ও এখানে পলাশ গাছ আছে, পলাশ গাছ। হ্যাঁ, এবার একটু দেরি করেই আসছে, তাই তো? হ্যাঁ, এই ড্যামের এইখানটা থেকে আপনি নিচে দিয়ে তো ব্যাপার হচ্ছে সব এরকমই আর মানে আর কয়েকটা দিন পরে বেশি পরিমাণে দেখতে পারবেন। এই যে এটা একটা ডরমেটারি, একতলায় 1 2 3 4 5টা বেড। চাইলে 7-8 জনও শুয়ে পড়তে পারবে যদি একসঙ্গে আসে একটা গ্রুপে আর কি। ফ্যান 3টে আছে, সেটা অ্যাডজাস্ট করতে হবে। এখানে সুইচ বোর্ডও একটা দেখছি, দুটো প্লাগ পয়েন্ট আছে। এখানে একটা প্লাগ পয়েন্ট, 3টে ওই অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে আয়না, এখানে একটা জানলা দিয়ে ভালো ভিউ আছে। ওই তো পলাশ গাছ, এখানটা বেশ ভালো ভিউ আছে, দারুণ ভিউ। এখানটা ক্ষেত, মাঠ, খোলা, একদম পুরো গাছপালা ভর্তি এদিকটা। এটা আর এটা টয়লেট। এখানে একটা বেসিন আছে, এখানে গুলগুলি, আর এই টয়লেটটা এখানটা বড়ই টয়লেট আছে। যার নেই হয়তো গরম জলের ব্যবস্থা ওরা বললে হয়তো করে দেবে। আচ্ছা, এখানে সোফা টোফা রয়েছে, ডিভান রয়েছে। দেখো এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হুক আছে। আর কি আছে দেখছি, ওখানে এখানে প্লাগ পয়েন্ট, এখানেও প্লাগ পয়েন্ট আছে, আর একটা চেয়ার আছে। মোট কটা ঘর আছে আর কিরকম কি রেট আছে একটু বলে দিন। একটা ডরমেটরি আর 13টা রুম আছে। 13টা রুম মানে কি ডাবল বেডরুম? হ্যাঁ, ডাবল বেডরুম। আচ্ছা, আবার ডাবল বেডরুম 5 বেডরুমও আছে। আচ্ছা, 5 বেডরুম। আর 3 জন করে শোয়া যায়, 2 জন করে শোয়া যায়, এরকম। আর কিরকম কি রেটটা বলে দিন। রেটটা যেগুলো 2 জন শোয়া যায় সেগুলো 600।
হ্যাঁ, আর যেগুলো সেগুলো 800-700। আচ্ছা আচ্ছা, সিজন ওয়াইজ রেটটা ওটা নামা কম হয়। বেশি করে আর কি। হ্যাঁ, যেটা সিজন ডিসেম্বর জানুয়ারি এই সময় একটু রেট হাই থাকে। আচ্ছা, ডবল বেডরুম যে আমরা যেগুলো ছিলাম সেটা হচ্ছে 800, 800 রেট। আচ্ছা, আর এমনি ডাবল বেডরুম অন্য আছে মানে আছে, ছোট আছে, একটু রুমটা কম একটু ছোট আছে, সেগুলো 600 টাকা। 600 টাকা। আচ্ছা, আর 5 জন থাকতে পারে সেটা? পাঁচজন থাকলে ওটা আছে 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, ওটা 5 জন থাকতে পারে। পাঁচজন। আর নিচে একতলায় দেখলাম ডরমিটারি আছে ওই বিল্ডিংটা। হ্যাঁ, ডরমিটারি 12 জন থাকা যায়, 15 জনও থাকতে পারে। হ্যাঁ, কত ওটা রেট কত? ওটা এমনি সিজনে তো ভালোই রেট থাকে, 2500-3000 টাকা হয়। আচ্ছা, এই সময় অফ সিজনে 1000 টাকাও দিয়ে দিই, 4 জন থাকলো 1000। ওটা আর কি আপনার সঙ্গে কথা বলে নেবে। হ্যাঁ, আপনার ফোন নাম্বার তো দেওয়াই থাকবে, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। সাইট সিইং গুলো তো দুভাবে করা যায় নাকি? সাইট সিন গুলো আপনার বোটিং করে দিতে পারেন। আচ্ছা, আর ওটা হলে আপনাকে বোট করে নিয়ে যাবে প্রথমে ডিয়ার পার্ক, ওই দিকটা ঘুরে এসে আপনি মুসাফিরানা বৈষ্ণব মন্দির আর মোহনা ঘুরিয়ে নিয়ে এসে আপনাকে এখানে আবার ড্রপ করবে বোটিং করে। আর আদারওয়াইজ ইঞ্জিন ভ্যান বা টোটো আছে, ড্যামের পাড়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, বৈষ্ণবের ওইখানে নিয়ে যাবে। টোটো থেকে সব কটা করবে কভার? সবার ওই দিকটা হবে না, ডিয়ার পার্কটা পার হয়ে যেতে হবে। ওখানে গিয়ে আপনাকে ওই বোটে করে বেরোতে হবে। পরেশনাথ পাহাড়ের ওই পাশে। ওইখানে। হ্যাঁ, ওটা ওই 10 টাকা না 15 টাকা করে নেয়, ঠিক আছে? হ্যাঁ, ওই রকম আর কি। দিয়ে পার করে দিলে ওই কিন্তু দিকটা, ওখানে যেতে তো আমাকে টোটো করে যেতে ওইখানটা হবে। ওই দিকটা আবার পেয়ে যাবেন আপনি। হ্যাঁ? টোটো আছে ওই দিকটা, মানে ড্যামের ওই পার আচ্ছা আচ্ছা, টোটো আছে, ইঞ্জিন ভ্যানও আছে। টোটো কিরকম রেট নেয়? মোটামুটি ওগুলো বুক করে নিতে হয় আর বুক করে যেতে হবে মোটামুটি 300-400 এরকম এর মধ্যে, মানে সবটা কভার হয়ে যাবে। কভার করে। আর এদিকটা বাকি যে রাজবাড়ি আছে, অম্বিকা মায়ের মন্দির, এসবটা যদি আপনার ঘুরতে চান আর একটু হয়তো বেশি লাগবে, 150 টাকা হয়তো বেশি। আর 150 টাকা, মানে এটা কি টোটালটা একদিনে হয়ে যেতে পারে? হ্যাঁ, এদিকটা আপনার একদিনে হয়ে যাবে। একদিনই হয়ে যাবে। বেশি সামনে যাস না, পালিয়ে যাবে, একটু দূর থেকেই খাওয়া। এই লাফায় দেখ। তো এই যে এই ছোট্ট একটা পোস্ট, এখানটায় ঘুগনি মুড়িটা খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুগনি মুড়ির অর্ডার দিয়েছি, আর সঙ্গে একটা করে চপও খেয়ে নেবো ভাবছি। দেখা যাক, একটু অন্যরকম ব্রেকফাস্ট, এরকম ব্রেকফাস্ট আমরা করি না, দেখা যাক করে। ভাইয়ের টোটো বুক করলাম। ভাইয়ের নামটা বলে দিও। সন্দীপ। আচ্ছা, তোমার ফোন নাম্বারটাও দিয়ে দিও। হ্যাঁ। সাইট সিইং এর জন্য আমরা কয়েকটা জায়গা বেছে নিলাম। অম্বিকানগরের দুটো জায়গা, সঙ্গে পরেশনাথ মন্দির, তারপর নৌকায় নদী পার হয়ে বনপুকুরিয়া ডিয়ার পার্ক। দরাদরি করে 400 টাকায় রফা হলো। একটু বেশি দিতে হলো, কারণ বনপুকুরিয়া যাওয়ার সময় টোটোকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 11টা না? এখানে অনেক ইয়ে আছে। দাদা বৌদি পরপর অনেক এগুলো বন্ধ। ওটা শিব মন্দির না? ও কালকে তো হ্যাঁ শিবরাত্রি ছিল। মুকুটমণিপুর থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে এই অম্বিকানগর গুরুত্বপূর্ণ তার ইতিহাসের কারণে। বিভিন্ন ঐতিহাসিক ও চিন্তাবিদের মতে প্রায় 800-900 বছর আগে কংসাবতী নদীর তীরে বিভিন্ন জায়গায় বেশ কিছু জৈন ধর্মের কেন্দ্র গড়ে ওঠে। তার মধ্যে এই অম্বিকানগর অন্যতম। মূলত আদিবাসী ও অনগ্রসর জাতির মানুষের মাধ্যমেই গড়ে ওঠা কেন্দ্রগুলো ছিল দিগম্বর জৈন ধর্মের।
কাঁসাই কুমারী ছোট নদী, ওইগুলো তো মিলন, কিন্তু এখানটা তো মানে জল শুকিয়ে গেছে। আমরা কি অম্বিকানগরে ঢুকছি? প্রত্নতাত্ত্বিক মতে দেবী অম্বিকা ছিলেন জৈন তীর্থঙ্কর নেমিনাথের রক্ষক দেবী। দেবী অম্বিকার নাম থেকে এই জায়গাটার এরকম নামকরণ হয়। এই জৈন দেবী পরবর্তীকালে এখানে হিন্দুদের দেবী দুর্গা রূপে পূজিত হতে থাকেন। আচ্ছা, মা অম্বিকা দেবীর মন্দিরে এটা পুরনো একটা ঐতিহ্য আছে। একটা উল্টো দিকে এই সব দোকানগুলো রয়েছে, পুজো দেওয়ার ফল বা পুজোর সামগ্রী যা আছে। অম্বিকানগর রাজবংশের ষষ্ঠ রাজাকে বিপ্লবী রায়চরণ বলা হয় এবং তার সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে একটা ফলক বসানো হয়েছে। আনুমানিক 1610 সালে রাজা খড়গেশ্বর ধবলদেব খাতড়ার সুপুর পরগনা থেকে একটি অংশ নিয়ে অম্বিকানগর রাজত্ব স্থাপন করেন। এই প্রসঙ্গে বলে রাখি, এই রাজপরিবারের প্রতিষ্ঠাতারা ছিলেন কিন্তু রাজস্থানের ঢোলপুরের বাসিন্দা। তারা সুপুর গ্রামে রাজবংশ স্থাপন করেন এবং সম্পত্তি নিয়ে ঝামেলার জেরে এই রাজবংশ দুভাগে ভাগ হয়ে যায়। একটা অংশ খাতড়া এবং অন্য অংশ কংসাবতী ও কুমারী নদীর মোহনার কাছে বংশ স্থাপন করেন, যার নাম দেন অম্বিকানগর। রাসমঞ্চ যাই হোক, ফিরে আসি বিপ্লবী রাজা রায়চরণের প্রসঙ্গে। রাজা শব্দটির সঙ্গে বিপ্লবী শব্দটি বেমানান লাগলেও এক্ষেত্রে কিন্তু খুবই প্রাসঙ্গিক। শোনা যায় ব্রিটিশদের অত্যাচার প্রতিরোধ করার জন্য তিনি 200 জনের এক বাহিনী গড়ে তোলেন। বিপ্লবী গুপ্ত সমিতি যুগান্তর দলের দুটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল রানীবাঁধ ও হিড়বাঁধ এলাকায়। এগুলিকে প্রত্যক্ষভাবে অস্ত্র ও অর্থ সাহায্য করতেন রায়চরণ। শোনা যায় এখানে অস্ত্র প্রশিক্ষণের জন্য ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বারিন ঘোষ প্রমুখেরা ছদ্মবেশে যাতায়াত করতেন। এই যে অম্বিকানগরের যে পুরনো রাজত্ব আর কি, রাজারা ছিলেন, তাদের বাড়ির ধ্বংসাবশেষ এখানে পড়ে রয়েছে। আর কিছু কিছু রেনোভেট করার চেষ্টা হচ্ছে, দেখালাম তোমাদের কালাচাঁদের মন্দির। আর এগুলো হচ্ছে এই রুইনগুলো রয়েছে। বংশধররা এখানে বসবাস করে কোন বাড়িতে? এই বাড়িতে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, রাজাদের বংশধররা সাধারণ বাড়িতে বসবাস করতে এখন, না? হ্যাঁ, সব কিছু তো একরকম থাকে না চিরকাল, তাই না? পাল্টে যায়। কাঁসাই কুমারী মিলনকারী মন্দির, শ্মশান। শ্মশান পাশে? ও কামার কুলি শ্মশান দেখে মনে হচ্ছে না ওই যে পোড়া কাঠ দেখে, তো ওই কাজ হচ্ছে তো এই দিক দিয়ে গেলে পড়েছ না। এখানটা আমাদের নামিয়ে দিল, নামিয়ে দিয়ে ওদিকে চলে গেল। এই যে স্লোপিং আছে। আচ্ছা, এটা পরেশনাথ মন্দির, কিন্তু পরেশনাথ পাহাড় নয়। পরেশনাথ পাহাড় তো অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে পরেশনাথ পাহাড়। তো উপর থেকে একটা ভালো ভিউ আছে, সেটা আমরা দেখতে এসেছি। এখানে আবার পরেশনাথ বাউল মঞ্চ বলে একটা মঞ্চ টাইপের করেছে, দেখতেই পাচ্ছ এখান থেকে উঠে যাচ্ছে আর কি।
সিঁড়ি বেয়ে মন্দির বলতে এখানে ওপেন, কোনো বিল্ডিং নেই, পুরোটাই ওপেন, চটি খুলে উঠতে হবে। যে এদিক দিয়ে যেমন আমরা উঠে এসেছি, এদিক দিয়ে ওঠা যায়, আবার এদিক দিয়ে ওঠা যায়, না ওঠা নামা যায় আর কি। এদিক দিয়ে সিঁড়ি আছে, এদিক দিয়ে সিঁড়ি আছে। আর এই চত্বরটা, এখানে পুজোর সামগ্রী কেউ চাইলে পুজো দিতে পারো আর কি। এখানে পুজোর সামগ্রী সমস্ত কিছু আছে। মাঝখানে মাঝখানে পাথর রয়েছে, মানে পাথরের মধ্যে দিয়েই এই কনস্ট্রাকশনটা করেছে। আর এখান থেকে এই পাথরগুলো রয়েছে, পাথরগুলো ও পাথরের উপরে ওঠা নিষিদ্ধ। আচ্ছা আচ্ছা, এখানে যাওয়া যাবে? ও পাথরের উপরে উঠতে না করছে, কারণ রিস্ক হতে পারে, ওখান থেকে পড়ে গেলে অসুবিধা আছে আর কি। তো এখান থেকে একটা ভিউ পাওয়া যাবে। ও তুমি চলে এসছো, খেয়ালই করেনি। এখান থেকে হ্যাঁ, এখান থেকে দারুণ একটা ভিউ আছে। বলে দিই তাহলে, এপাশ থেকে কুমারী নদী, এপাশ থেকে ওই যে ওই পাশ থেকে আসছে, যেটা একদম মানে এই ডাঙাটা পেরিয়ে ওদিকে, তাই তো? ওখান থেকে কুমারী আসছে, এই পাশটা দিয়ে কাঁসাই আসছে। এটা হচ্ছে মিলিত জলধারাটা হচ্ছে এইটা, তাই তো? সুন্দর ভিউ আছে এখানে এলে। আর দুপুরে এসছি বলে একটু গরম লাগছে, একটু আর একটু সকালের দিকে বা আর একটু বিকেলের দিকে এলে মনে হয় গরমটা অতটা লাগবে না। এখান থেকেও নৌকো চড়তে পারে কেউ, তাই তো? মানে পরেশনাথ ঘাট এটা, তাই তো? আচ্ছা আচ্ছা, ওখান থেকে ওই পাশটা ডিয়ার পার্ক, ওই ওপারটাই ডিয়ার পার্ক। আচ্ছা, পরেশনাথ থেকেও কেউ নৌকো চড়ে যেতে পারে। রেট কি একই নাকি? ওখান থেকে আলাদা রেট, এখানে আলাদা রেট। এখানে লোকাল যা রেট সেই রেট, লোকাল রেট ওরা রিজার্ভে আছে। আচ্ছা, লোকাল রেট বলতে মানে ওই 20 টাকা করে, 20 টাকা করে যাবে। এখান থেকে চড়া যাবে সেটা? হ্যাঁ চলে যাবে। কিন্তু নৌকো দেখছি না, যাচ্ছে না তো কেউ। এই পাশটা ঘাটটা না, পাহাড়টার ওই পাশটা আছে। ওই ওপাশ থেকে যাচ্ছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ওপাশ থেকে ওই বনপুকুরিয়া যে ডিয়ার পার্ক আছে, এটা এই দ্বীপটার নাম কি? হ্যাঁ, বনপুকুর। এটার নাম বনপুকুরিয়া, তাই তো? ঠিক আছে, তাহলে পরেশনাথ পাহাড়ের উপর থেকে দেখা হলো। আর আমার ফেসবুক পেজ ট্যুর এন্ড টিউন উইথ তির্যক, সেখানে ফলো করতে পারো। আমার রিল, ভিডিও, ফটো ইত্যাদি আপডেট সবসময় থাকে, কখন কোথায় যাচ্ছি সব আপডেট। আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইল তির্যক_TNTT, সেখানেও ফলো করতে পারো। আমার রিলস, ভিডিও, ফটো আপডেট এগুলো পাওয়া যাবে। একটু আখের রস খেয়ে নিচ্ছি। হ্যাঁ, সব আছে, আমরা দেখতে পাচ্ছি আসছে, সবই আসছে, তাই না? এনার্জি ড্রিঙ্ক। এই শশা খেলাম তখন, ওটা দেখাতে পারিনি।
ভুলে গেছি দেখাতে। এইটা আখের রস।